যে সামনে আছে আমাদের নৌকো, আর ওইদিকে যেতে হবে, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একটা বিগ কন্টেন্ট ক্রিয়েটার, আর খুব একটা কষ্টকর মানে সিচুয়েশনে পার করছি আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছেন মধ্য বরাবর নদী চলে এসেছি আমরা এখন। সো গাইস ফাইনালি আমরা পার হয়ে চলে এসেছি। বাপরে মনের মধ্যে খুবই ধুকপুক। আমরা ফাইনালি চলে আসলাম সেই কাশি ফুল বাগানে। মনে হচ্ছে কি যে এখানে কেউ বাগান লাগিয়ে দিয়েছিল গাইস, তো এটি মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে না কি ব্যাপারটা অতিবের মানে বাম্পার লেভেল আছে এদিকে। সূর্য মামা দেয় হামা এখন ফটো শুটিং টাইম। ও ভাই সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যতই দেখি ততই মন ভরে যায়। এখানে একটা ছোট ঘর করে আর একদম দারুণ লেভেলের এখানে বাড়িঘর করে থেকে যায়। সো হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস আজকে চলে এসেছি আবার একটা নতুন মোটো ব্লগিং মানে ভিডিও নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রোডের মধ্যে, হাইওয়েতে। তো এখন আমি যাচ্ছি একটা মানে আর কি জায়গায়, ঠিক আছে। সো গাইস যেটা বললাম আর কি, একটা জায়গায় যাচ্ছি আমি। তো ওটা জায়গায় তো যাওয়ার কারণ হচ্ছে জায়গাটাতে যে ওখানে একটা মানে দারুণ একটা ভিউ আছে, ঠিক আছে। মানে ওখানে কাশফুল আছে, কাশি ফুল। সো ওই জায়গাটাতে গিয়ে মানে আর কি আমাদের ভাইরা আছে, ঠিক আছে, কাকার ভাইরা। তো তাদের মানে ফটো শ্যুট নাকি আর কি করতে হবে, ভিডিও বানাবে, ইনস্টাগ্রামে যেমন রিলস টিলস আর কিছু বানাবে। তো তার জন্য যাচ্ছি ওই জায়গাটাতে। আমরা কালকে গিয়েছিলাম গাইস, ঠিক আছে। তো কালকে গিয়ে জায়গাটা থেকে উপস্থিত হয়ে আবার ঘুরে চলে এসেছি, কারণ কালকে মানে মেঘের আবহাওয়া খুব খারাপ ছিল, ঠিক আছে, প্রচুর খারাপ ছিল। তার কারণে কিছু করতে পারিনি, ভিডিও কিছু করতে পারিনি। তো ঘুরে চলে এসেছি কালকে। তো আজকে যাচ্ছি সেই জায়গাটাতে, ঠিক আছে। আর ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা যাচ্ছি, সামনে একটা নদী আছে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে শক্তিয়ার ঘাট, ঠিক আছে। তো এই যে সামনে আমাদের ঘাট, ঠিক আছে। তো আমরা যাবো এখন, ওই যে সামনে নৌকো আসছে, ঠিক আছে। সো নৌকোতে পার হয়ে যেতে আমাদের সামনে ওই পাড়টাতে, মানে ওই পারে। তো আমরা এখন ওয়েট করবো এখানে নৌকার জন্য, ঠিক আছে। ওই যে সামনে আছে আমাদের নৌকো, আর ওইদিকে যেতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে ওয়েট করতে হবে। এখন আসে নৌকাটা, তারপরে যাবো নৌকাটাতে চড়ে। সো গাইস আমি এখন যাচ্ছি নৌকাতে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন কীরকম একটা কঠিন ব্যাপার। মানে কালকে ঠিক ছিল, আজকে জলটা একটু কমে গেছে খুব, তার জন্য একটু মাচাংটার থেকে নৌকাটা নিচে দিকে অনেকটা নেমে গেছে। তো দেখা যাক কী হচ্ছে, কীরকম যাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একটা বিগ কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা হয়তো তাকে অনেকেই চেনেন, ঠিক আছে। তো দিস ইজ সানাউল, অ্যান্ড তার ইউটিউব চ্যানেল নাম আছে সানাউল রয়, আপনারা অনেকেই চিনবেন আর চেনেন অবশ্য। তো একই সঙ্গে আমাদের একই নৌকোই। আর খুব একটা কষ্টকর মানে সিচুয়েশনে পার করছি আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছেন। সো গাইজ আমাদের নৌকো আর কি ছেড়ে দিয়েছে। এখন আমরা নদীর মধ্যে এখানে চলে আসছি আস্তে আস্তে, ঠিক আছে। আমাদের সামনে ঘাট থেকে গেল ওই যে ওইখানটাই। মধ্য বরাবর নদী চলে এসেছি আমরা এখন। আর আমাদের সামনে আছে অনেকগুলো আমাদের ব্রাদার, ঠিক আছে। তার মধ্যে আমাদের একটা ইউটিউবার ব্রাদার আছে। সো গাইজ আমরা এখন চলে আসলাম ওই যে সামনে ওখানে ঘাট, ওই ঘাট থেকে এই ঘাটে আমাদের সামনে ঘাট আছে, ঠিক আছে। সো এখান থেকে এখন আমরা যাব, এখান থেকে মানে এরা যাবে এই পার থেকে ওই পারে যাবে। তার জন্য এখানে সব ছাগল টাগল গরু টরু সব কিছু নিয়ে আছে এখানে। এই পার থেকে ওই পার কড়াকড়ি, কিন্তু এখানে উঠাতে খুব ঝামেলা হবে গাইস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কতটা উঁচু আর আমাদের বাইকটি কতটা নিচুতে আছে, ঠিক আছে। তার জন্য খুবই একটা কষ্টকর থেকে মানে আমাদের পার করতে হবে, ঠিক আছে।
কি রে আসতে রে বাড়ি। সো গাইস ফাইনালি আমরা পার হয়ে চলে এসেছি। বাপরে মনের মধ্যে খুবই ধুকপুক ধুকপুক, কীভাবে পার হলাম সিচুয়েশনটা ভাই সাব। ও তো গাইস এখানে টাকা পয়সার কি দেওয়া দেওয়া হচ্ছে, ঘাট দিয়ে পার হলাম তার জন্য টাকা দিতে হয়। তো গাইস আমরা যাচ্ছি এখন সেই গন্তব্যস্থলে কাশি ফুল বাগানে। আর খুবই একটা কষ্টকর সিচুয়েশন পার করে এখন আবার একটা কষ্টকর সিচুয়েশন পার করতে হচ্ছে। তো আমাদের সামনে চলে গেছে বাড়িরা, আর আমি এখন যাচ্ছি, আর সানাউল ব্রাদারও যাচ্ছে আর কি করতে, আর কি কন্টেন্ট ক্রিয়েটার জায়গা করতে যায় আর কি, সেই কাজই করতে যাচ্ছে। আর আমাদের সামনে নদী দেখতে পাচ্ছেন কীরকম একটা দারুণ ভিউ মারছে। সো ভিউটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমরা যেই জায়গাটার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম বাড়ি থেকে, সেই জায়গাটাতে ফাইনালি চলে আসছি। একটু সময়ের অপেক্ষায়, জাস্ট ওয়েট ফর ফিউ টাইমস, কিছু সময়ের অপেক্ষায় আমরা ফাইনালি চলে আসলাম সেই কাশি ফুল বাগানে। এই যে তোমাদের সামনে কাশি ফুল বাগান, ঠিক আছে। আর দারুণ একটা লেভেলের ভিউ, আই হোপ তোমাদের পছন্দ লাগবে, ঠিক আছে। মানে পছন্দ বলতে কি লাগবেই, পছন্দ হবে, আরে অবশ্যই পছন্দ লাগবে ভাই। এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা দারুণ লেভেলের ভিউ দিচ্ছে, আর আমরাও যাচ্ছি একদম সেই। আর সামনে আমাদের সূর্য আছে রাইট সাইডে, আর আমরা যাচ্ছি এখন কাশি ফুলের মধ্যখান দিয়ে। তো এই যে আমরা চলে আসলাম এখানে ফাইনালি। এই যে পার্টিটা এসছে এখানে, সব ভিডিও টিডিও ফটো টটো শ্যুট করতে এসেছে। কি রে সো গাইস পার্টিটা ওখানেই থেমে গেল, আর আমি একটু সামনের দিকে চলে আসলাম, ঠিক আছে। সো আপনাদের মানে উপভোগ, আপনাদের এনজয়মেন্ট বা যেটা বলতে পারেন এনজয় দেওয়ার জন্য এই যে সামনে যতই যাব ততই কাশি ফুলের বাগান, মানে বাগান বাগান, মানে মনে হচ্ছে কি যে এখানে কেউ বাগান লাগিয়ে দিয়েছিল গাইস। তো কেউ লাগায়নি বাগান, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃতির মানে কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। সরি বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য না, এখানে প্রকৃতির সাধনায় যেটা মানে ফুটে উঠেছে বা তৈরি হয়েছে, এটাই। এখানে কেউ আর কি লাগায়নি কোনো ধরনের গাছ বা এই কাশি ফুল এত বাগান টাগান দেখতে পাচ্ছেন। আমার সামনে একটা দাদু আছে, ঠিক আছে। এই দাদুটা গরু চড়াতে এসেছিলো এখানে। তো দাদু ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন। আর এই যে কাশি ফুল এখানে, আপনাদের বাড়ি কোথায়? এখানেই তো? এখানেই তো? এখানে কোন দিকে? এদিকে? তো আপনাদের মানে এখানে কাশি ফুল মানে একটা বিশাল বড় একটা এলাকা জুড়ে এখানে কাশি ফুল তো বাগান, মানে বাগান বাগান অ্যাকচুয়ালি বাগানই তো এখানে হয়েছে। তো বাইরে থেকে আমরা যেমন এখানে আসলাম, তারপর আরও বিভিন্ন ওখানে অনেকগুলো ছেলে এসেছে, আর কিছু কেউ এসেছে। তো একটা ছবি তোলার জন্য বেশ কত একটা সুন্দর পরিবেশ। তো আপনাদের ভালো লাগে এই জিনিসটা? ভালো লাগে তো? আমি ওই জন্য চলে আসলাম এখানে আজকে, মানে আপনাদের এখানে দেখার জন্য। সো মানে শুনেছি, ফটোতে দেখেছি, ভিডিও ইনস্টাগ্রাম সব কিছু দেখছি যে কাশি ফুল মানে আর কি বাম্পার, মানে একটা লেভেলের চলছে। তোর জন্য আমি দেখতে চলে আসলাম কীরকম। হ্যাঁ ওইটাই জিনিসটা। হ্যাঁ আসছে এখানে না, দেখতে পাচ্ছি আমরা। আরও সামনে আছে ও লোক এসে তো, ওখানেও আছে লোক, আমাদের মানে আমাদের ভাইরা এসেছে ওখানে, সবাই ওখানেই আছে। তো আমি একটু সামনের দিকে চলে আসলাম এখানে আর কি আরও দেখতে, মানে আরও সামনের দিকে গিয়ে দেখি কি আছে না না আছে। তো এটি মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে না কি ব্যাপারটা, অতিবের মানে বাম্পার লেভেলে আছে এদিকে। আচ্ছা এটা আলাদা জাত। হ্যাঁ নদীর ধারে আছে বড় বড় থোপ গুলা, বড় বড় থোপ আছে, বড় বড় থোপ। হ্যাঁ লম্বা কাশি। আচ্ছা খাটো কাশি আর লম্বা কাশি মানে দুটা জাত হয়, ঠিক আছে। এদিকে একদম ওই ওই পাশ একদম গাড়ির নিক আছে তো, আরও আছে সামনের দিকে এরকম গাড়ির নিক আছে কোথায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদু, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে খুব। সো গাইস আপনারা মানে শুনতেই পেলেন দাদুর মুখ থেকে যে এখানে নাকি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসে, ঠিক আছে।
এখানে কন্টেন্ট ক্রিয়েটার এসে ভিডিও শ্যুট করে বা ফটো শ্যুট করে, মানে যার যেটা আর কি প্রয়োজন। আর দাদু বলো যে আরও সামনের দিকে নাকি আছে অনেক, ঠিক আছে। তো আমি একটু আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি আপনাদের কতদূর অবধি আমি মানে দেখাতে পারি। মানে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে আরও সামনের দিকে এগিয়ে যায়, আরও সামনের দিকে এগিয়ে যায়, মানে এরকম একটা লেভেলে। এই যে পার্টিরা আছে এখানে দেখতে পাচ্ছেন, ও ভাই সাহ, হ্যালো, হ্যাঁ ব্রাদার্স, কী খবর? ভিডিও ভালো তো? এখানকার পরিবেশটা কীরকম? সেই তো আমি চলে আসলাম এই জন্য দেখতে, সবাই আর কি এখানে আসে। হ্যাঁ ঠিক আছে, ওখানে অনেকগুলো আছে, ওখানে আরও বন্ধুটি এসছে, ওখানে চলো, ওখানে বাইক আছে আরও অনেকটি। সেরকম হ্যাঁ হবে তো, ভালোই তো আসছে। না আমাদের সঙ্গে ভিডিও মানে কি হবে। সো গাইস আজকে একটা দারুণ এনজয়মেন্ট মুমেন্ট, মানে একটা। সো আমি এখন যাচ্ছি আমাদের ব্রাদারের কাছে, এখানে অনেকগুলো ব্রাদারের সঙ্গে দেখা হলো। তো আর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে মানে একটা দারুণ ভিউ দিচ্ছে, ঠিক আছে। সূর্য আছে সামনে, সূর্য মামা দেয় হামা। কোথায় আছে আমার ব্রাদারগুলা, তাদেরকে এখন খুঁজতে হবে। এই যে আমার ব্রাদার সামনে, বাড়ি এখন ফটো শুটিং টাইম। ও ভাই সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাইক মানে অ্যাকশন দেখাতে গিয়ে রিঅ্যাকশন হয়ে গেছে গাইস, ঠিক আছে। আর আমি একটু যাচ্ছি সামনের দিকে হেঁটে। তো ও ভাই কত বড় বড় গাইস দেখতে পাচ্ছেন। আর যে আমার সামনে সেই লেভেলের, আর এই যে ও ভাই ভাই সাহ, যতই দেখি ততই মন ভরে যায়। এখানে মনে হয় যেন এই জায়গাটাতে বেশ চারদিকে এখানে একটা ছোট ঘর করে, আর একদম দারুণ লেভেলের এখানে বাড়িঘর করে থেকে যাই, বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। তো আমি এগুলো একটু সাবধানেই করতে হয়, ঠিক আছে, নাহলে পরে হাত কেটে দেয় মারাত্মক লেভেলের। তো গাইস আমাদের রাত্রি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন বাড়িতে, ঠিক আছে। আর সবাই চলে গেলো বাড়িতে ভিডিও টিডিও শ্যুট করে, আর আমরাও এখন যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। তো আমরা নদীর ওই পারে যখন ছিলাম তো নৌকাটা এই পারে চলে এসেছিলো, আর ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেলো, আর রাত হয়ে গেলো, অন্ধকার হয়ে গেলো খুব। আর তার জন্য ভিডিওটা এখান থেকে এন্ড করছি। সো দেখা হবে পরবর্তী কোনো আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম।